সুখী হতে কে না চায়? সবাই চায় সুখী হতে। সুখী হওয়ার জন্য মানুষ অনেক কিছু করে, কিন্তু সুখ কি সবাই পায়? একটা প্রশ্ন দিয়েই শুরু করি। আপনি কি সত্যি সুখী, নাকি শুধু হাসার অভিনয় করছেন? চারপাশের মানুষকে দেখানোর জন্য, নিজেকে বোঝানোর জন্য। আজ মানুষ সবকিছু নিয়েই ব্যস্ত। টাকা, কাজ, সম্পর্ক, সোশ্যাল মিডিয়া, কিন্তু শান্তি, সুখ সেটা কোথাও নেই। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। আমরা ছোটবেলা থেকেই শিখেছি, এইটা হলে আমি সুখী হব, ওটা পেলে জীবন সেট হয়ে যাবে। কিন্তু একটা কথা বলি, এই হলে আর পেলে মাঝখানে আমাদের পুরো জীবন শেষ হয়ে যায়। কারণ চাওয়া কখনো শেষ হয় না, একটা পূরণ হলে আরেকটা শুরু হয়। আপনি খেয়াল করছেন, অনেক মানুষ আছে, অল্প আছে তবুও হাসে। আবার অনেক মানুষ আছে, সব আছে তবুও রাতে ঘুম আসে না। সুখ আসলে পরিস্থিতির উপর না, সুখ নির্ভর করে আপনার মনের উপর। আজকে আলোচনা করব সুখ নিয়ে, সুখের মূল মন্ত্র নিয়ে। আজকে আমি বলবো সুখের 5টি উপায়। 1. কৃতজ্ঞতা চর্চা করুন। প্রতিদিন অন্তত একবার থামুন, একটু চুপ করে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি পেয়েছি? হয়তো আপনি আজ সুষ্ঠুভাবে ঘুম থেকে উঠেছেন, হয়তো আপনার দু চোখে আলো আছে, হয়তো কেউ একজন এখনো আপনার খোঁজ নেই। অনেকে আজও নতুন সকাল দেখার সুযোগ পায়নি, আর আপনি আজ আবার একটা দিন পেয়েছেন। এইটুকুই কি কম সৌভাগ্যের? যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে, সে কখনো পুরোপুরি ভেঙে পড়ে না। কারণ কৃতজ্ঞতা মনকে ভারী নয়, মনকে হালকা করে। আরেকটা কথা বলি, সকালে যখন ঘুম থেকে উঠবেন, তখন সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন। আপনার সুখী হওয়ার মূল হচ্ছে সৃষ্টিকর্তা। সকাল শুরুটা যদি সৃষ্টিকর্তাকে স্মরণ করার মাধ্যমে দিনটি কাটান, তাহলে আপনার সুখ আরো বেড়ে যাবে। 2. তুলনা করা বন্ধ করুন। আমাদের জীবনে সবচেয়ে নীরব শত্রু হলো তুলনা। কারো সাফল্য দেখে আমরা ভাবি আমি কিছুই পারিনি, আবার কারো ব্যর্থতা দেখে মনে মনে বলি আমি ওর চেয়ে ভালো। কিন্তু সত্যতা হলো, আপনার জীবনে আপনার গল্প অন্য কারো গল্পের সাথে মিল থাকার দরকার নেই। আপনি যে গতিতে হাঁটছেন, সেই গতিটাই আপনার জন্য ঠিক। তুলনা যত কম করবে, মনের শান্তি তত বাড়বে। 3. নিজের সাথে ভালো ব্যবহার করুন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি নিজের সাথে ভালো ব্যবহার করতে পারেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবেন। মানুষের সাথে যদি খারাপ ব্যবহার করেন, তখন ওই খারাপ ব্যবহার যখন নিজের উপরে পড়বে, তখনই বুঝবে অন্যের সাথে খারাপ ব্যবহার করা আর নিজের কাছে কতটা খারাপ। আপনি সবার দুঃখ বুঝেন, সবাইকে ক্ষমা করেন, কিন্তু নিজের বেলায় কেন এত কঠোর? একটু ভাবুন তো, আপনি নিজের সাথে ঠিক কেমন কথা বলেন? নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। ভুল মানে শেষ না, ভুল মানে শেখার সুযোগ। নিজেকে ভালোবাসা মানে অহংকার না, নিজেকে ভালোবাসা মানে নিজের জীবনের দায়িত্ব নেওয়া। 4. অপ্রয়োজনীয় মানুষকে ছেড়ে দিন। সব মানুষ আপনার জীবনে আশীর্বাদ না। কিছু মানুষ শিক্ষা হয়ে আসে, যারা বারবার আপনাকে ছোট করে, যারা আপনার শান্তি কেড়ে নেয়। তাদের ধরে রাখার নাম ধৈর্য না, ওটা নিজের সাথে অবিচার। সব সম্পর্ক টিকিয়ে রাখতে হয় না, কিছু সম্পর্ক ছেড়ে দেওয়াই মনের সুস্থতা। শান্তি পেতে হলে কিছু মানুষকে হারাতে হয়, সেটা খারাপ না, আর সেটা স্বার্থপরতাও না। 5. এখনকার মুহূর্তে বাঁচুন। আমরা হয় অতীত নিয়ে কাঁদি, না হয় ভবিষ্যৎ নিয়ে ভয় পাই। অতীত আর বদলাবে না, ভবিষ্যৎ এখনো হাতে নেই, এই কথা ভেবে আমরা দিনটা পার করি। কিন্তু এই মুহূর্তটা, এই নিঃশ্বাসটা, এই সময়টা আপনার। আজকের হাসিটা আজই হাসুন, আজকের মানুষটাকে আজই ভালোবাসুন। সুখ কোনো দূরের গন্তব্য না, সুখ হলো এই মুহূর্তটাকে মন দিয়ে বাঁচতে পারা। সুখী হওয়ার মূল মন্ত্র। আজ আমি আপনাকে একটা মূল মন্ত্র দিতে চাই, সেটা হলো যেটা মেনে চললে জীবন হালকা হবে। মূল মন্ত্রটা হলো, আমি যা নেই তার জন্য কাঁদবো না, আমার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকবো। এইটুকুই হলো অনেক বড় সুখ। আপনি দুর্বল না, আপনি শুধু ক্লান্ত। নিজেকে একটু সময় দিন, নিজেকে ক্ষমা করতে শিখুন, নিজেকেই ভালোবাসুন। কারণ সুখ কাউকে দিয়ে পাওয়া যায় না, সুখ নিজেকে দেওয়া শিখতে হয়।
এই কথাগুলো যদি আপনার মনের ভেতরে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক করুন। আপনি সুখকে কিভাবে দেখেন কমেন্টে লিখে জানান। আপনার কথায় কেউ অনুপ্রাণিত হতে পারে। আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব কারো জীবনে আলো জ্বালাতে পারে।